আজকে যারা রাম মন্দির করছে এরা জানে না আসল ভাষাটা সংস্কৃত নয়। রাম সংস্কৃত শব্দ নয়, লিখে নিন। রাম হচ্ছে হিব্রু ভাষা, আর রামের হিব্রুর বাংলা মানে হচ্ছে বড়, যার আরবি হলো আকবর। এই পৃথিবীর শ্রেষ্ঠকে বড়কে আকবর আরবিতে বলা হয়। আর আমরা সবাই জানি বড় হচ্ছে অল্লং জ্যেষ্ঠং, অল্লং শ্রেষ্ঠং, অল্লং পরানাম সারানাম ব্রহ্মম আল্লাহু আকবার। এই পৃথিবীর সকলের বড় সৃষ্টিকর্তার নাম কি? আরে জোরে বলুন, আরো জোরে বলুন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়্যাকা না'বুদু। আমরা ইবাদত করি কার? চিল্লা বলুন। আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। নো কোন ব্যক্তি, আমার ওয়াজ বুঝতে পারছেন ভাই? মুশকিলে পড়ে যাবো। অত মিনিমাম অন্তত জ্ঞানটা নিন। আমরা ইবাদত করি ওই আল্লাহর। ইয়্যাকা না'বুদু। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলের মালিক আল্লাহ। একটু জোরে একবার নারা দিয়ে দিই সবাই মিলে। এটা অশোকনগর থানা তো মনে হয়, অশোকনগর না? আপনাদের অশোকনগর তো, আমাদের নারায়ণ গোস্বামী আপনাদের এমএলএ বোধহয়। আমাদের স্বরূপনগরে বাড়ি, আমাদের এলাকায় বসিরহাটে। যাই হোক, আমি একটু জোরে একবার নারা দিয়ে দিই সবাই মিলে। আল্লাহর নাম। আমাদের আশেপাশে হিন্দু ভাইয়েরাও আছেন। আমাদের কবরস্থানে যেতে গেলে হিন্দু ভাইদের জায়গার উপর দিয়েও যেতে হতে পারে। অনেক জায়গায় এমন আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, তবে আমাদের এলাকা আছে। আমার হিন্দু ভাইদের জমির উপর দিয়ে কবরস্থানে যেতে হয়। আছে না অনেক জায়গা? আছে ভাই। কিন্তু আমার যেটা বলছি সেটা হলো ওনারা আমাদের জায়গা দেন, যেতে দেন। কেন? যেহেতু এক জায়গায় বসবাস করি প্রতিবেশী হিসাবে। আর আমরা যদি ওনাদের বোঝাতে পারি যে এই পৃথিবীর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, নিঃসন্দেহে ভগবান আছে, দোষের কিছু নেই, তো অবশ্যই ভগবান আছে। ভগবান নেই কে বলেছে? আমরা কখনো তো ভগবান বলে অস্বীকার করিনি। নিশ্চয়ই ভগবান আছে। শ্রী চৈতন্য ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীরাম ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা নয়। কেন সৃষ্টিকর্তা নেই? এই জন্যে যেহেতু শ্রী রামচন্দ্র মৃত্যুবরণ করেছে, শ্রীকৃষ্ণ মারা গেছে, শ্রী চৈতন্য মারা গেছে। সৃষ্টিকর্তা কখনো মরে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা ওই আল্লাহর ইবাদত করি যার মরণ হয় না। একটু জোরে বলা যাবে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ। দাদা হুজুর গেয়েছিল, এটা জানেন তো? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এটা জানেন? হ্যাঁ না বলুন। এটা জানেন না? এটাও জানেন না? ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবল 100 বছর আগে গিয়েছিল। সব পীর সাহেবরাও গায়, হুজুররাও গায়, ইদানিং ইউটিউবে মেয়েরাও গাইছে। এই যে ইউটিউবে দেখবেন মেয়েরাও গাইছে, হিন্দু মেয়েরাও গজল গাইছে না? হিন্দু মেয়েরা দেখেননি? আশ্চর্য একটা গজল বেরিয়েছে, দেখেছেন বাজারে? আর রহমানের মেয়ে গিয়েছে হাসবি রব্বি। জানেন না আপনারা? হাসবি ইউটিউবে দিয়েছে, দেখবেন একটা মেয়ে গাইছে, দেখবেন পাল তুলে দে মাঝি দেরি করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। মেয়ে ছেলে গাইছে না ভাইয়া? কি আশ্চর্য ভেবে দেখুন তো। আশ্চর্য গজলগুলো মেয়েরা গাইছে ইউটিউবে। এই মঞ্চে আসছে ডুয়েট করতে মেয়েরা ছেলেদের সাথে মঞ্চে গজল গাইছে। আপনি কি জানেন ভাই ঈমান থাকতে পারে কিনা ভেবে দেখুন। হেদায়েত হওয়া কঠিন হয়ে গেছে দুনিয়ার জমিনে। হেদায়েত হওয়া কঠিন হয়ে গেছে আপনাদের কাছে। যতই আমরা হেদায়েতের বাণী দেই না কেন, কলমটা পাপ করে করে মুচ্ছে পড়ে গেছে। যেখানে ঈমান ঢোকে নাই, ঈমান মুখে দাঁড়িয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলছি আমরা, কলমে ঢোকেনি ভাইয়া। বিশ্বাস করুন, কলমে ঢুকলে কোন মুমিন কখনো জেনা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কোন মুসলিম কখনো নামাজ কাজা করতে পারে না যদি তার কলমে ঈমান ঢুকে থাকে। খোদার কসম বলছি, ঈমান আছে মুখে। ঈমানে তো 3টে পার্ট। প্রথম পার্ট মুখে বলা, দ্বিতীয় পার্ট কলব দিয়ে বলানো। দাদা হুজুর বলছে দেখুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। এটা দাদা হুজুর বলেছেন, উনি গেয়েছেন আমাদের জন্য। ইদানিং শিল্পীরা নকল করছে, করুক গে, কিন্তু 100 বছর
ছেলে আগে যে ছেলেটা গজল গাইছে সব তো নকল গজল, নিজের না, সব বাজারে বেরিয়েছে, শিল্পীরা গেয়েছে। দুটো গজল দেখবেন বাজারে খুব হিট করেছে, কিন্তু প্রথম কে গেয়েছে জানেন কষ্ট করে? তার নামই আপনারা জানেন না। আমি দুটো গজলের দু লাইন গাইছি, একটা বলছি, একটা লাইন কোথায় আপনারা সবাই জানেন। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়? ও গো চাঁদ কোথায় গেলে পাবো তোমাকে নবীজির রওজায়? ও গো চাঁদ। এই গজলটা প্রথম গেয়েছিল ফুরফুরা শরীফের সিরাজ সিদ্দিকী সাহেব, লিখে নেন। দাদা হুজুর কেবলার ছোট হুজুরের ছেলে ইনি, সিরাজ সিদ্দিকী হুজুর। নাম শুনেছেন কিনা জানি না, আমার মনে হয় শুনে থাকবেন। অনেক দিন ধরে উনি ওয়াজ করছেন। উনি প্রথম গায়ে কষ্ট করে লেখে, তখন ইউটিউব বেরোয়নি, তখন ওই ক্যাসেট হতো, ফিতে ক্যাসেটে টেপে তুলতো, আমরা ওয়াজ করতাম। আর একটা গজল উনি গেয়েছিলেন দাদা হুজুর, একটু আগে যেটা হাসবি রাব্বি বললাম ওটা দাদা হুজুর গেয়েছিলেন, এটা সিরাজ সিদ্দিকী হুজুর গেয়েছে। ইদানিং দেখেন বাজারে ওই গজলটাই গানের সুরে গাইছে। ও গো চাঁদ, এখন গানের সুর দিচ্ছে। ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ? এটাই হলো বাংলা গান। ওই সুর, ওই গানটা, গজলটা এখন যেটা গাইছে না, একটু আগে সব গাইছিল। আর একটা গজল বাজারে বেরিয়েছে দেখবেন, কি সেটা সবাই জানেন, আপনারা মনে করে দেখুন। জন্ম নবীর দেশে হলে, আরে আছে না বলো, একটু আগে এই ছেলেটাতে গজল গাইছো না, মনে করেছেন? ওই নামাজ বলছিল একটা গজল, আপনারা জানেন না। খুব কষ্ট করি, সিরাজ সিদ্দিকী হুজুর গেয়েছিল প্রথম। খুব কষ্ট করতে হয়। আমরা একটা গজল যখন নিজে গাই, আমরা সব নিজে গাই, আমরা নিজেরাই কণ্ঠ দিয়ে নিজেরাই গাই, তখন তো সুর কোনো প্রশ্নই আসে না, ইনশাল্লাহ ভুল বুঝবেন না। কিন্তু ইদানিং সেগুলো সব নকল করছে। এই জন্য সিরাজ হুজুর বলছিল, কথা হচ্ছিল, এই যে গজলটা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা কত লম্বা করে মেয়ের আগে এসে কত লজ্জা করে দিয়েছে হুজুর কেবলা। দাদা হুজুর আমাদের বোঝালেন কি? হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হচ্ছে সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। দাদা হুজুর গিয়েছেন বাংলা মানে, মুখস্থ করেন। একটু আগে আমি কি বলেছিলাম? আমরা ইবাদত করি কোন আল্লাহ? আরে কোন আল্লাহ? কার কাছে মাথা নত করেন? কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। আর যার মরণ হয় সে সৃষ্টিকর্তা হতে পারে না। ভালো করে বুঝবেন, যিনি নিজেই বাঁচেন না তার আবার সৃষ্টিকর্তার দাবি করবে কি করে? কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইয়া ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, কেবলমাত্র তোমার প্রভুই ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র প্রভুই থাকবে। ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাযিবান, তোমরা কি এটাকে মিথ্যা মনে করো? তোমরা অন্যের কাছে সাহায্য চাও, অন্যের কাছে মাথা নত করো। আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে ইবাদতের সাহায্য চাওয়া যাবে না, কোন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না, কোন বস্তুর কাছে কিছু চাওয়া যাবে না, এটা হারাম। এই জন্য ইব্রাহিম, ভালো করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছে, আল্লাহ আমার বংশে যে রসুল আসবে তার চারটে গুণ হবে। প্রথম গুণ হলো তার কাছে আয়াত পাঠাবেন। তার দ্বিতীয় গুণ হবে কিতাব আসবে তার কাছে। তার তৃতীয় গুণ হবে ইউজাক্কি, তিনি তাজকিয়া করবেন। আর 4 নম্বর গুণ হবে তিনি হবেন হিকমাতওয়ালা, তত্ত্বজ্ঞানী। কোরআনের সূরা বাকারা সহ 3 জায়গায় আল্লাহ এই আয়াত এনেছেন। কোরআন খুলে দেখবেন, আমার রাসূলের আগমনের কত হাজার বছর আগে ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আমার বংশে যে নবীটা আসবে তার মধ্যে আপনি 4টে গুণ দেবেন। প্রথম গুণ, তার কাছে কোরআনের আয়াত আনবেন। কোরআন একসাথে আনবেন না, কিতাব আপনি একসাথে দেবেন না।
তার কাছে আয়াত আনবেন। তাই প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 40 বছর বয়স, গারে হীরায় অবস্থান করছেন আল্লাহর নবী। জিবরিল আমিন এসে জড়িয়ে ধরলেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হুজুর বলেন আমি পড়তে পারি না। আপনাদের জানা আছে কি ভাই? এটা কি জানা আছে? আমি আপনাদের জিজ্ঞেস করছি, এটা কি জানেন? কোরআনের প্রথম আয়াত নাযিল হচ্ছে এই প্রথম আয়াত। সূরাটার নাম সূরা আলাক। প্রথম 5টা আয়াত আল্লাহ নাযিল করছেন। প্রথম এই 5টি আয়াত নাযিল করার পর 3 বছর কোরআন আসেনি, মুখস্থ করে। 23 বছরের মধ্যে প্রথম 5 আয়াতের ধাক্কা সামলাতে হুজুরের 3 বছর সময় গেছে। কোরআন এত আশ্চর্য নিয়ামত। এই জন্য আপনারা মনে করুন, আপনার মনে নেই 2022-এ এই যে কাতারের বিশ্বকাপের খেলা হচ্ছে, উদ্বোধন হবে যেদিন, আপনারা মনে করুন যেদিন উদ্বোধন হবে, ওই উদ্বোধনে তো আমেরিকার সবচেয়ে নামী শিল্পীর ব্রেক ডান্স দেওয়ার কথা ছিল। মনে করুন কাতারের স্টেডিয়াম এবারে যে বিশ্বকাপ হয়ে গেল, যেখানে মেসির দল ফাইনালে জিতলো আর্জেন্টিনা, ওখানে যেদিন বিশ্বকাপের উদ্বোধন হবে, মনে করো দেখুন ইউরোপের সেরা নায়িকা, নাম তার মিস শাকিরা। আপনি জানেন ওকে ফিফা নিমন্ত্রণ করেছিল। ফিফা ফেডারেশন অফ ওয়ার্ল্ড ফুটবল ফেডারেশন শাকিরাকে নিমন্ত্রণ করেছিল। শাকিরা উলঙ্গ শরীরে নৃত্য করবে। তাই কাতারের আমির আল থানি, যে কাতারের মধ্যস্থতায় হামাসের সাথে মাঝখানে কদিনের যুদ্ধ বন্ধ হয়েছিল, মনে করে দেখুন কাতারের আমির আল থানি বললেন কোন অবস্থাতেই আমাদের এই রাজ্যে, এই দেশে আমরা মিস শাকিরাকে দিয়ে উদ্বোধনী সঙ্গীত করতে দিতে পারি না। মনে করে দেখুন গোটা পৃথিবী চমকে গেছিল যখন 2022-এর নভেম্বর, মনে করে দেখুন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কাতারের আমির একটা ছেলেকে হাজির করেছিল, যে ছেলেটা নিশ্চয়ই সব ভাই জানেন ঊর্ধ্বাঙ্গ আছে, নিম্নাঙ্গ নেই। মনে করে দেখুন ছেলেটার ঊর্ধ্বাঙ্গ আছে, নিম্নাঙ্গ নেই। জানেন না এমন একটা ছেলেকে হাজির করেছিল, জানেন না, যার নাম মুক্তাদা আল গানাম। ছেলেটার নাম মুখস্থ করুন, মুক্তাদা আল গানাম। এই ছেলেটা যখন মায়ের গর্ভে এসেছিল, পেটে আসার পরে আল্ট্রাসাউন্ড মেশিনে দেখা গেল ওর নিম্নাঙ্গটা নেই। ডাক্তার বললে ইনজেকশন দিয়ে অ্যাবলিস্ট করে দিচ্ছি, আবার ওর মা বললেন না, ওই ছেলেটাকেই আমি পৃথিবীতে জন্ম দেব। ইতিহাস খুলে দেখবেন 2000 লিখে নেন, 2002-এ জন্মগ্রহণ করা ওই ছেলেটি পৃথিবীকে চমকে দিয়ে 20 বছর বয়সে নিম্নাঙ্গ নাই এমন একটি ছেলে 30 পারার কুরআন মুখস্থ করে তার সদরে কুরআনটাকে জায়গা দিয়ে, মনে করো দেখুন গোটা বিশ্বকে চমকে দিয়ে, ওই ছেলেটি বর্তমানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছেলেটিকে উড়িয়ে এনে কাতারের ওই অর্ধাঙ্গ ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে গোটা বিশ্বের মানুষকে চমকে দিয়ে কাতারের বিশ্বকাপে হাজার হাজার বিদেশি ওই কোরআন নিয়ে গবেষণা করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। একটু জোরে বলা যাবে? ঠিক বলছি না ভুল বলছি? আরে জোরে বলুন। ঠিক বলছি, বাজে কথা আজ জোর বলে না। আপনাদের জানা নাই, আপনার জানা না থাকতে পারে, কিন্তু আমি আপনাকে তো জানিয়ে দিচ্ছি, মাথায় রাখুন, কাজে লাগবে আপনাকে। আপনারা মনে করে দেখুন আজকে প্রায় 2023-এর 7ই অক্টোবর, আর 2024-এর আজ 5ই জানুয়ারি, রাত 12টায় 6ই জানুয়ারি হবে। প্রায় 90 দিন হতে চলল হামাসের সাথে আমেরিকার মারণাস্ত্র দেওয়া, ফসফরাস বোমা দেওয়া
পৃথিবীর শক্তিশালী দেশের সাহায্যে ইসরায়েল লাগাতার হামলা চালাচ্ছে গাজার একটা ক্ষুদ্র প্রাণীদের ছোট্ট একটা দলের বিরুদ্ধে। অথচ মনে করে দেখুন এই ছোট্ট দলটা হামাস স্বাধীনতা সংগ্রামী মৌলানা ইসমাইল হানিয়া ওদের লিডার 2006 এর নির্বাচনে পরপর নির্বাচনে জয়লাভ করেছে। গাজার গণতান্ত্রিক একটি দল হলো হামাস। আমাদের প্রধানমন্ত্রী যতই বলুক ওটা হলো টেররিস্ট সন্ত্রাসী, মোদিজির ওটা ভুল। তাই পরবর্তীতে মোদিজি ওটা মেনে নিয়ে রাষ্ট্রসংঘের ভোটে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে মোদিজি। ভুল বুঝেন না, আমি রাজনীতির লোক নই, যে জায়গাটা শুধু বোঝানোর জন্য বলছিলাম। আপনারা মনে করে দেখুন এই দীর্ঘ 90 দিনের মাথায় যে অস্ট্রেলিয়া ন্যাটো বাহিনী ইউরোপের সৈন্য পাঠিয়েছিল, গত 3 দিন আগে অস্ট্রেলিয়ার মসজিদে 30 জন মেয়ে একসাথে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ছোট্ট একটা হামাস, ছোট্ট একটা দল যাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছোট্ট একটা দেশ এই ঈমানের কলেমার দাওয়াত এই দেশটার আধুনিকতার অস্ট্রেলিয়ার যুবতী মেয়েরা তারা চমকে উঠে একসাথে 30 জন মহিলা অস্ট্রেলিয়ার ঈমানের কলেমা পড়ে গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, হামাস আমরা তোমাকে সমর্থন করছি, কারণ তোমাদের ঈমান কেবলমাত্র আল্লাহ আর রাসূলের জন্য। একটু জোরে বলা যায় না? নারায়ে তাকবীর। আর একটু জোরে 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 আমি একবার দিয়ে দিচ্ছি, আওয়াজ দিয়ে কেউ ফাঁকি দিয়েন না। আরো জোরে হতে পারে না ভাই? আমার কষ্ট হয় না? আমার এই ঠান্ডার দিনে ভিজে গেছে সব। আমি যতটুকু বয়ান করি শক্তি দিয়ে করি বরাবরই। আমি তো আজকে পুংলিয়া আসছি না, অনেক দিন ধরে মহসিন ভাই সহ আপনাদের সাথে আমার আলাপ আছে। এই মসজিদ, এই গ্রামে একটাই মসজিদ, এটাও বড় সুন্দর, যেখানে নতুন করে কোনো মসজিদ এখনো হয়নি। আর আমি অনুরোধ রাখবো, খবরদার কোনো অবস্থাতেই মাথায় ওই শয়তানি চিন্তা যেন কারণ না এসে যায়। মসজিদ হবে আল্লাহর এমন প্রিয় ঘর, যে ঘরে সব ভাই মিলে থাকবো, সব ভাই। শয়তান যেন কোনো অবস্থায় আমাদের বিচ্ছেদ না বাঁধাতে পারে। আমার গর্ব হয় যে পুমলিয়াতে এখন আল্লাহর মসজিদ একটাই, গোটা পুমলিয়াবাসীর জন্য গর্ব করি। তাই চিৎকার করে আওয়াজ তুলছি, পুমলিয়া জামে মসজিদের সংলগ্ন মাঠে মহান ইসলামের একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? ফুরফুরা শরীফ, আরে আপনারা ফুরফুরা শরীফের মহব্বত করেন, শুধু এমনি এমনি মহব্বত করবেন না। কেন? ফুরফুরা শরীফ হলো মূলত আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত মানে হলো রাসূল পাকের যে আহাল, সেই সুন্নতের তরিকা যিনি আমাদের কাছে এনেছেন, তিনি হচ্ছেন কাইমে জামান, ফুরফুরার মুজাদ্দিদ জামান। ইনি ইতিহাস বিখ্যাত এক আল্লাহর শুধু বুজুর্গ নয়, ইনি ভারতের স্বাধীনতা সংগ্রামীও বটে। সেই হুজুরের আওলাদ আসবেন পুমলিয়াতে। আপনারা দাওয়াত করেছেন খুব গর্বের সাথে। একটু আওয়াজ দিয়ে এই রাতের বেলা বলছে, আমি সবাই মিলে বলবো ফুরফুরা শরীফ। একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। জোরে বলা যাবে না? পাঞ্জাবের সিরহিন শরীফ। সকলেই মিলে বলবেন, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে,
নবী গেলেন তয়েফে পাথর মারে কাফেরে এই রক্তের ধারায় পা দুখানি এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায় আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ অবুঝেরা চেনে না আমায় লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা এ রাসূল আমার কাজে কর্মে মূল আলোচনা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা এ রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি রাব্বি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামি আমি হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলে থেমে গিয়েছিলাম আপনার মনে আছে আগের দুটো কিন্তু পুরো পড়েছিলাম এটা আমি থেমে গেছিলাম কেন আপনাদের মুখস্থ আছে আমি জানি এই কারণে জানি যেহেতু সব জায়গায় ঘুরি তো যেহেতু এতদিন ধরে দাদা হুজুর গিয়েছেন সব ভাই ন্যূনতম এটা জানে আপনারাও দেখলাম পড়ে ফেললেন প্রথম লাইন বললেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ বাংলা মানে করে দিয়েছেন সকল প্রশংসা ওই আল্লাহ যার মরণ হয় না প্রথম লাইন দ্বিতীয় লাইনটা পড়ে নিলেন মা ফি কলবি গায়রুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কলবি মানে হলো কলব মাফি কলবি অর্থাৎ আপনার কলবের মধ্যে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর স্থান দেওয়ার নাম হচ্ছে গায়রুল্লাহ কথা বোঝা যাচ্ছে কি ভাইজান আপনারা যেটা আরবি যেটা বললেন না তার বাংলা মানে হচ্ছে আপনার কলব সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ ছাড়া অন্য কিছু বলাটাই হবে গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতিরেকে অন্য কারোর নাম নেওয়া এটা সেরা তার মানে আপনার বাম স্তনের দুধের নিচে লতিফায় কলবটা যেখানে ঈমান রাখতে হয় ওটা সর্বক্ষণ কি পড়বে আল্লাহ 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 কে বলবে আপনি নয় কিন্তু এটা আপনি বলবেন না বোঝার চেষ্টা করুন আপনি তো প্রথমে বলছেন এইখান থেকে আল্লাহ কিন্তু আসলে ওই আল্লাহটা এখানে নিয়ে যেতে হবে এর ভিতরটা একে হাদিসের ভাষায় বলে তাসদিক বিল কলব কোরআনের এই হাসবি রাব্বি জাল্লাল্লাহর বাংলা করলে দাঁড়ায় আপনার কলব বলবে হাদিসের ভাষায় তাসদিক বিল কলব ইকরার বিল লিসান জবান বলেছে
তাসদিক বিল কলব, হৃদয়ের ভেতর থেকে গোশটা বলবে। ভাই খুব ভালো করে বুঝবেন। কেন? যেহেতু এই কলবেই ঈমান থাকে, আর এই কলবেই ভালো করে বুঝবেন শয়তান বসবাস করে। একটু আগে বলেছিলাম মনে নেই, রাসূল বলছে ইজা যুকিরা ওয়া ইজা আনাসা, যখন কেউ জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। তাই হাদিস এসেছে নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির কোরআনের ভাষায়। তাই হাদিস এসেছে যখন নামাজে দাঁড়িয়ে মনে করে দেখুন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দেয়, শয়তান তখন বাই সরাতে চলে যায়। ঠিক বলছে হাদিস শরীফ। শয়তান কি করে বলুন বাই সরা, হাদিসের ভাষা আমার না। রাসূল পাক বলেছেন যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ও আবার এসে বসে, যদি তার কলব আল্লাহ আল্লাহ না বলে, যদি তার কলব আল্লাহ আল্লাহ বলে ও আর বসতে পারবে না। তাই দাদা হুজুর বলছো আমার মুরিদেরা, এটা হচ্ছে সিলসিলা, এটা আহলে সুন্নাতুল জামাত। ওগো আমার অনুসারীরা আহলে সুন্নাতুল জামাত, আমার রাসূলের বলেছে তোমাদের লতিফাগুলো বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরো সহজ করছি, বোঝা যাবে, সোজা করছি। আপনাদের বলছিলাম মনে নেই, ভুলে গেছেন, ভুলে যাবেন না যেন। জিবরিল যখন রাসূলের কাছে কোরআন আনলেন, হুজুর বলেছেন আমি পড়তে পারি না, মনে আছে? জিবরিল বলল আপনি পড়ুন, রাসূল বলল আমি পড়তে পারি না। উনি বলেন পড়তে পারি না, কেন পারবে না? ও পড়তে পারবে না কেন? হুজুর তো শুনে পড়তে পারবে না। কথা বোঝাচ্ছে না? আপনাদের বাড়িতে পাড়ায় আইসিডিএস এর স্কুল আছে না নেই? বাচ্চাগুলো যেদিন প্রথমে যায় দিদিমণি কি বই দেয় না? প্রথম দিন বলো ম, ও বলে ময় হলো মা। যেহেতু মা ওর জানা বছর তো 3 বয়স, ওই জন্য শুনে মা বলে বলো ক, বলো ক ক ক, কা কা কা, তোরা কাকের ছা। বাচ্চাটা বলে কা কা, হাসবেন না, বোঝার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলেন আপনি পড়ুন, হুজুর বললেন পড়তে পারি না। অথচ এই বাচ্চাটা ও তো পড়তে পারে না, ও কি করে শুনে বলছে? রাসূল তো শুনে বলতে পারতেন। ভালো বোঝার চেষ্টা করুন। হুজুর বললেন পারি না। যখন বললে পারি না, জিবরিল ওনাকে জড়িয়ে ধরলেন। ঠিক এইভাবে, এই হুজুর বুখারীর হাদিস, এইভাবে জড়িয়ে ধরলেন জিবরিল, এইভাবে। এইটা ধরলেন কেন ধরলেন? এইখানে কি আছে আপনি খুলেন দেখি না। এইখানে আছে কলম, এইখানে আছে রুহু লতিফা, এইখানে আছে শের লতিফা, এইখানে আছে খফি লতিফা, আর এইখানে আছে আকফা লতিফা। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। কেউ জানেন না? উফ, ফুরফুরার পিসা হুজুর এসেছেন, ইনশাআল্লাহ এসে যাবেন সময়ে। ওনাকে জিজ্ঞেস করে দাদা হুজুর লিখে দিয়েছেন। আশ্চর্য, এটার নাম কলব, এটার নাম লিখুন রূহ, এটার নাম শের, এটার নাম খফি, এটার নাম আকফা। এই 5টা এক জায়গায়, এই ওইটা, এই দিস। জিবরিল রাসূলের এই জায়গাটা জড়িয়ে ধরেছিল। কেন? কোরআন খোলন। আপনার সবাই আলেম, আমাকে ভুল হলে বলবেন যে আইজুল বাবু আমাদের যেন এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ বলবেন আব্বা, আমি চেষ্টা করব। আমার শেখা হবে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আয়াত আপনাদের জানা আছে কি ভাই? সূরা 3 শোনেননি মসজিদে কোনদিন? কেন? এ তো সব ইমামরাই পড়ে। সূরা 3 দিয়ে নামাজ পড়েন আপনারা? কি বলছেন? 3 ডুমুরের কসম করছে আল্লাহ। লিখুন, ডুমুর হচ্ছে জান্নাতি ফল, যে ডুমুরের দানা নেই, বীজ নেই। জানেন কি? লম্বা করবেন না, যাও। ডুমুরের কসম করছেন খোদা, কসম করছেন জাইতুন তেলের, কসম করছেন সিনাই পর্বতের, তুরের সিনাই পর্বত, যে পর্বতটা সে মিশরের মধ্যে নয়, মিশরের মধ্যে যে পর্বত
পথে গাজার আর পশ্চিম তীরের মুসলমানদের তাড়িয়ে নিয়ে ইসরায়েলের সৈন্যরা নিয়ে যেতে চাইছিল, নাম তার সিনাই পর্বত। মনে করে দেখুন, যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল এদেরকে মিশরের সিনাই পর্বতে নিয়ে যাবে, আপনার মনে নেই? মনে করে দেখুন, কারণ মিশরের একটাই সীমানা আছে গাজার সাথে, আর দুটো হলো ইসরায়েলের সীমানা, আর একটা হচ্ছে পানি, যেখানে হুতিরা আটকাচ্ছে জাহাজ। শুধু মিশর আছে। মিশরে এখন কে আছে? মিশরে এখন স্বৈরাচারী আল সিসি। ওখানে ক্ষমতা এসেছিল 2013 সালে মাওলানা মুরসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনে হাফেজ ছিল, জানেন না? মাওলানা মোহাম্মদ মুরসি, যিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট, তাকে জোর করে আমেরিকা আর ইসরায়েল নামিয়ে দিয়ে আল সিসিকে বসিয়ে দিয়েছে না? এই কদিন আগে ভোটে জিতলো, আবার কোনো ভোটও হয়নি, বাংলাদেশের মতো ভোট হবে না, জিতবে। ভুল বুঝবেন না, এই মিশরের সিনাই পর্বত, যেখানে গাজার মুসলমানদের তাড়িয়ে নিয়ে যেতে চাইছে ইসরায়েল। তাই গত পরশু সেনাবাহিনীর প্রধান ঘোষণা করেছে যুদ্ধ এখনো 1 বছর লাগতে পারে, বলে দিয়েছে। আমি লম্বা করছি না, মাথায় ঢুকবে না। এই সিনাই পর্বতের কসম করছেন আল্লাহ, অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র কাবার কসম করছি। কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে, সার বস্তু দিয়ে। সুন্দর অবয়ব, সার বস্তু মানুষকে বানিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে তাকে আমি হীন থেকে হীনমন্যতায় পর্যবসিত করেছি। সূরা 3 আয়াতের বাংলা মানে বোঝা যাচ্ছে কি? আবার বুঝুন, আল্লাহ বলছেন অতগুলো কসম করলেন, কসম মানে গুরুত্ব। আল্লাহ কসম করছেন কেন? গুরুত্ব বোঝাতে। আমি কসম করে বলছি, কসম করছি, কসম মানুষ বানিয়েছি উত্তম সার বস্তু দিয়ে, অতঃপর তাকে আমি নিচ থেকে নিচতায় নিয়ে গিয়েছি। উত্তম সার বস্তু কি? উত্তম সার বস্তু হচ্ছে কলব, রুহু, শের, খফি, আত্মা, যেটা আমাদের ভিতরে ফিট করা। আর সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, ওই নিচু থেকে নিচু নিয়ে গেছে কে? 5টা বস্তু লিখুন। আব, আতাশ, বাদ, খাক, যার আর এক নাম একসাথে হলো নফস। মুখস্থ করেন, দাদা হুজুরের ভাষা আজিজুরের নয়, বসিরহাটের আল্লামা লিখেছে কলব, রুহু, শের, খপি, আত্মা, আব, আতাশ, বাদ, খাক, যাকে একসাথে বললে হয় নফস। তাই আমাদের শরীরে দুটো সার বস্তু, একটা হচ্ছে কলব, যেটা হেডমাস্টার, আর ওই কলবকে বিপর্যয় ঘটায় যিনি, হচ্ছে আপনার নফস। জ্বলতে চলছে ওই পবিত্রতম এই পুমলিয়ার মসজিদে, মসজিদের জলসা আসতে পাচ্ছেন না, আপনার নফস বলছে ওখানে যাবে না। কথা বোঝা যাচ্ছে কি? নফস মানে প্রবৃত্তি, আপনাকে যে এই শরীর যে আপনাকে কন্ট্রোল করে, যাতে আছে আব মানে আব মানে আব মানে আব, আকাশ, বাদ, খাক, আগুন, পানি, মাটি আর হাওয়া আমাদের শরীরে আছে। তাই আমাদের রাগ লাগিয়ে আগুন লাগিয়ে দেয় না বাড়িতে। আরে হ্যাঁ না বলুন, উত্তর দিতে পারছেন না? আগুন লাগাই না, কোনো কারণ নেই। দুটো কথা হয়েছে বউর সাথে, হাড়ি ভাড়ি সব ফেলে, গোশ ভাত সব বাইরে ফেলে মেজাজ দেখাচ্ছে, ওটা নফস আপনাকে প্রলুব্ধ করেছে। জলসা হচ্ছে পুমলিয়ায়, তুই যাবি না। বিরিয়ানি করেছিস, মেহমান এসেছে, নাস্তা করেছিস, খেয়ে শুয়ে পড়বে, যা। আপনার নফস আপনাকে প্রলুব্ধ করছে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? এই জন্য নফসের 8টা ভাগ।
কোরআনের নফসকে 8টা ভাগ করেছে, আপনারা জানেন না। আমরা 3টে ভাগ জানি, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন। এই নাম 3টা তো শুনেছেন মিনিমাম, সব ভাই শুনেছেন। কিন্তু তরিকতের পীরেরা আরো নফসটাকে 5 ভাগে ভাগ, সব আমার জানা আছে, আমি গল্প করবো না, মাথায় ঢুকবে না অত দিলে। যেটা কোরআনে এসে ওটা ভেঙেছে ওনারা ভেঙেছেন। এই জন্য প্রথম দেখুন 5টা এই ভিতরের লতিফা। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলুন। তাহলে একটা প্রশ্ন করবো পিছন দিকের ভাইরা, যুবক বন্ধু, একজন একটু উত্তর দেবেন তো, একটা ছেলে উত্তর দেবেন। নামাজে আপনি জীবনে অন্তত ওই শপথ তো না আসেন, ঈদের দিন তো নামাজে যান। আমি হাজার বললেও এমন মুসলমান পাবো না যে ঈদে সে নামাজে যায় না। আমি যদি পায়ে ধরে 5 ওয়াক্তের কথা বলি হয়তো খুঁজে পাবো না, 2, 3, 4টে পাবো। দেখা যাবে ফজরের মধ্যে 4টে পার্টি আসছে। কি করে হয়? মসজিদে আজান হচ্ছে, বাড়িতে ঘুমিয়ে আছেন, আপনার নফস আপনাকে লেপের মধ্যে থেকে উঠতে দিচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু অন্তর শুনছে বলে আজান হয়েছে, বউ বলছে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজ দিচ্ছে সাদ্দাক্তা ফারাক্তা, কিন্তু উঠছে না। আওয়াজ আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। উত্তর হচ্ছে সাদ্দাক্তা বারাক্তা। শুনছে মাইকে মসজিদে বলছে, শুনুন 6টা বেজে 17 সূর্যোদয় হবে, 6টায় 15 পর্যন্ত নামাজ হবে। আজ শুনছেন কিন্তু উঠছেন না। বিশেষ ঘোষণা, পুমলিয়া উত্তর পাড়ার নজরুল বিশ্বাস গতকাল রাতের বেলা তার নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছে। আজ দুপুরে জোহর বাদ তার নামাজে জানাজা হবে, এমন ঘোষণা হয় না? একটু হ্যাঁ না বলুন। ওই ঘোষণাটা যখন দেয় তখন বলে বিশেষ ঘোষণা। আমি আপনাদের মসজিদে দেয় কিনা জানি না, আমি যেখানে মসজিদে মোতওয়াল্লি, আমাদের মসজিদে সিস্টেম করা আছে, মারা গেলে মাইকে বলে দেওয়া হয় জানাজার সময় দিয়ে, যখন যেমন পরিস্থিতি অনুযায়ী বলে দেওয়া হয়। তা ভোরবেলা যখন বলে বিশেষ ঘোষণা, ওর কানে যায়নি যে শুয়ে আছে। কাল রাতের বেলা তো তার সাথে দেখা হয়েছিল পুমলিয়া বাজারে, নজরুল ভাইয়ের সাথে বসে চা খেয়েছি। ভোরবেলা খবর পাচ্ছি নজরুল ভাই বেঁচে নেই। এই তো জীবন খোকা। ওই ভোরবেলা তোমার নফস তোমাকে প্রলুব্ধ করছে, তুমি বিছানায় শুয়ে যাও, তোমার নফস তোমাকে বলছে তুমি মাঠে যাবে, যাও সবজি বানাও। তোমার নফস তোমাকে মসজিদ মুখ করছে না, হতে দিচ্ছে না। তোমার লতিফাগুলো। তাই আপনি যখন মসজিদে আসেন, আপনি মসজিদে আসেন, আপনাকে জিজ্ঞেস করছি রাগ করছেন না তো? হয়তো ভাই বলবেন নাম নেওয়া ধরবেন না, যেন আমায় ধরছে। বিশ্বাস করুন, খোদার কসম, আপনাকে ছোট করছি না। আপনি একটু বলুন তো, উজু করার পর নামাজ পড়ার আগে যে উজু করতে হয়, উজু করার পর উজুর পানি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে ওই পানিটা খাওয়ার পর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে মুখ উঁচু করে কোন দোয়াটা পড়তে হয়? যে দোয়াটা পড়লে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে নামাজি ঢুকবে। আমি তো আপনাকে ধরি না, আপনি তো ভুরুকান্ডার, আপনি তো বলবেনই, আমি আপনাকে ধরবো কেন বাপ? আমি এনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি জানেন ওটা? লিখে নেন। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, হাদিস শুনেন না? আর এখানে জান্নাতের চাবি খুঁজতে হবে না, জান্নাতের চাবি তো একটা আপনি নেবেন। আর ওই যে লোকটি ওই উজু করার পর ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে দ্বিতীয় কলেমা। মোট কলেমা কয়টা? আপনার মুখস্থ আছে? না থাকলে করে নেবেন, দোষ না, লজ্জা করবেন না। না থাকতেই পারে, হতে পারে। আমরা কি সব একদিনে শিখেছি? না 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 না, এটা তো শেখাশেখির মজলিস, এটা তো দ্বীনি দাওয়াত।
পাঁচটা কলেমা, কলেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কলেমায়ে শাহাদাত। তারপরে তৃতীয় কলেমা সুবহানাল্লাহ, সব মুখস্থ আছে তো, লা ইলাহা সব পড়া আছে, আমি লম্বা করছি না। কলেমায়ে শেষটা হচ্ছে কলেমায়ে রুদ্দ কুফর, আমি লম্বা করে সময় পাবো না। এই যে দ্বিতীয় করে মূল কলেমা যেটা আপনি পড়েছেন, সবাই পড়ে কিন্তু আপনি জানেন না, হয়তো পড়েননি, পড়বেন। ওটা পড়লে কি হয়, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কলেমাটা কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাংলা মানে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হলো এক। তাই তো মানে এই মানে এক তো, আমি জানি না মানে আবার করছি। আশহাদু আল্লাহ মানে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা নেই কোনো মাওলা আল্লাহ ছাড়া, অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি একজনই মাওলা। কি নাম? একটু জোরে বলুন, আরো জোরে। আপনি জানি কি দিয়েছেন? সাক্ষী দিয়েছেন। আপনি ওটা জানেন? আপনি বলেন জানি, সাক্ষী দিয়েছেন। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, বলুন তো সাক্ষী কাকে বলে? বলুন সাক্ষী কাকে বলে? জানেন না? ঘটনার স্থানে দাঁড়িয়ে নিজের চোখে ঘটনা দেখেন যিনি, তাকে সাক্ষী বলে। তাহলে কোর্টে আপনার মামলা নেবে না, কোর্ট আপনাকে নেবে না, কিন্তু আমার কথা বোঝাচ্ছে না? কোর্টে যখন মামলা উঠবে তখন কোর্ট আপনার শালা দেখিনি শুনিনি, আমার কথা বোঝা যাচ্ছে কি? মনে কথা কোন, গতকাল হাই রোডে একটা মারুতি অ্যাক্সিডেন্ট হয়েছে কলকাতা বাগনানের কাছে, যাক কোটা ছেড়ে দিচ্ছি, আরো সোজা করছি, তাতে আপনার মাথায় ঢুকবে, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, ছোট করে দিচ্ছি। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই, সবাই নাম জানেন, এর নাম শাহরুখ খান, এর ছেলের নাম আরিয়ান খান। কোটিপতি নয়, কোটিপতি, এত ধনী। ওর ছেলে নেশা করেছিল বলে পুলিশ ওকে গ্রেফতার করেছিল। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন পুলিশ গ্রেফতার করেছিল, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, আগামী রবিবার বামফ্রন্টের ডাকে মীনাক্ষী মুখোপাধ্যায়, একটা মহিলা, ওই ডিআইএফ এর ডাকে, বামফ্রন্টের ডাকে ব্রিগেড গ্রাউন্ডে একটা জনসভা আছে রবিবারে। মনে করে দেখুন, অনেকদিন ধরে একটা মেয়ে তার দলবল নিয়ে মিছিল করছে, সিপিএম এর, আপনারা খোঁজ রাখেন। ওই মিছিলে ওরা বারবার বলছে আমরা আনিস খানের খুনির শাস্তি চাই, আনিস খানের খুনির শাস্তি চাই। মনে করে দেখুন, আনিস খানকে, আনিস খান হলো হাওড়া জেলার আমতা। আমি কাল যাবো, এলাকায় জলসা আছে, হাওড়া জেলার আমতায় আমি জলসা করছিলাম। ওই তার আগের দিন রাতে, তার পরের দিন ওনাকে উনি পুলিশ ধরতে যায়। মনে করেন ছেলেটা বাড়ির থেকে 3 তলা থেকে পড়ে গিয়েছিল, সেটা মারা গিয়েছিল। পুলিশ বলল আমরা ধরতে গিয়েছিলাম, ধরতে পারেনি, ও ভয়ে লাফ দিয়েছিল। আর ওর বাপ বলল না, আমার ছেলেকে পুলিশ ঠেলা মেরেছিল। কোর্ট বলল পুলিশকে, আপনারা, অর্থাৎ ওর বাপকে বলল, আপনি যে বলছেন আপনার ছেলেকে ঠেলা মেরেছে পুলিশ, আপনার রাত 1টার সময় ওই দেখেছিল কে, ওকে হাজির করুন। মনে করে দেখুন, আনিস খানের বাপ সাক্ষী হাজির করতে পারেনি। মনে করে দেখুন, মামলাটা টেকেনি। মনে করে দেখুন, মামলা টেকেনি। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেশা করেছে, কোটি টাকা নিয়ে উকিল দাঁড়িয়েছিল 27 দিনের মাথায়, নাম তার মুকুল রোহতগি। 1 কোটি টাকা না দিলে মামলায় লড়ে না। ওই ভদ্রলোক পুলিশকে বললে, স্যার আমার মক্কেল নেশা করেছে, তার সাক্ষী কই? পুলিশ সাক্ষী হাজির করতে পারিনি, আরিয়ান খানকে সসম্মানে মুক্তি দিয়েছিল। অর্থাৎ সাক্ষী যদি না থাকে মামলা টিকবে না। আপনারা বা আমি আজি জুড়ে সাক্ষী দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আল্লাহ আপনি আমার মাওলা। আমি সাক্ষী দিতে গেলে আল্লাহকে দেখা লাগে। আল্লাহকে দেখেছেন আপনারা? জোরে বলুন। আমি বলছি হ্যাঁ দেখেছেন, আমি বলছি দেখেছেন, আমিও দেখেছি, আমি বলছি হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি দেখেছেন। আপনি মনে নেই, এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বলুন জগৎ কটা? বলতে পারেন জগৎ কটা? জগৎ এই যেখানে আছেন, জগৎ কটা বলুন? জানেন না? জগৎ হচ্ছে 4টা। কটা? 4টা। হুজুর বলেছেন, আমি নয়, আল্লাহ রাসূল বলেছেন জগৎ হচ্ছে 4টি। মুখস্থ করেন। প্রথম জগতের নাম আলমে আরওয়া, মুখস্থ করেন। আলমে, মুখস্থ করেন, কাজে লাগবে শোনা। দ্বিতীয় জগতের নাম আলমে দুনিয়া, প্রেজেন্ট নাও।
তৃতীয় জগতের আলমে বারজাখ, যেটা আপনাদের কবরস্থান, তৃতীয় জগৎ। আর চতুর্থ জগতের আলমে কিয়ামত। রাসূল বলেছেন তাই জগৎ হলো কটা? চারটে। প্রথম জগতের নাম আলমে আরওয়া, রুহের জগৎ। যে রুহের জগতে আদবানি ছিল, মোদি ছিল, মমতা ব্যানার্জি ছিল, আমি ছিলাম, আপনাদের নারায়ণ গোস্বামী ছিল, দিন কিছু জানেন না, কোথায় বাস করছি, খোদা সবাই ছিল। আর কিয়ামতে সবাই এক জায়গায় যাবে। প্রথম যে জায়গায় ছিল ওই জায়গায় সমস্ত রুহগুলোকে আমার আল্লাহ এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন ওই রুহানি হালাতে আল্লাহকে দেখে বলেছিল, দেখে কালু বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছি আপনি হলেন আমার আল্লাহ। এত জোরে বলা যাবে না। আপনার মনে নেই কেন? মার পেটে যখন এসেছিলেন তখন তো রুহানি হালাতে, মনে নেই? আমার আব্বার সাথে আমার আম্মার মিলন হয়েছে, ভুল বুঝবেন না। 4 মাস আমার মায়ের ফি কারারি মাকিন এই জায়গায় আমি ঝুলেছিলাম। 4 মাস পরে আমার আম্মার পেটে রুহু ঢোকানো হয়। রুহু যেদিন আমার রুহু দেয় সেদিন আমি নড়ে উঠেছিলাম, মনে করে দেখুন। তাই মা বলে, দেখো আমার পেটে বাচ্চা নড়ছে, সব ভাই খোঁজ নিয়ে দেখবে। 4 মাস পেটে রুহু আসে না, শুধু গোশতের টুকরা। ওই গোশটা প্রতিদিন বাড়তে থাকে 120 দিন। কোন মালিকের দ্বারা? ওই মিলন ঘটিয়ে লাকাদ, আল্লাহ বলছি কুরআ বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কোন প্রভু? আল্লাহ কিন্তু বলেননি আপনি এবিসিডি পড়ুন, আপনি আলিফ বাতা পড়ুন। আল্লাহ বলেন আপনার প্রভুর নামে পড়ুন। কোন প্রভু? খলাকাল ইনসানা, লাকাদ খলাকাল ইনসানা। ভালো করে শুনুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনি সেই প্রভুর নামে যিনি আপনাকে নাপাক পানি থেকে তৈরি করেছে। বীর্য হলো নাপাক, এটা না বার হলে গোসল করতে হয়। রাগ করবেন না। কোন পুরুষের যদি স্বপ্ন দোষ হয় তার জন্য গোসল ফরজ হয়ে যায়, এটা লজ্জার কিছু নেই। যে কোনো পুরুষের বিবাহের আগে হতে পারে, পরে হতে পারে, এবং ওই রাতের বেলা ফরজ গোসল করে নেবেন। যখনই যার গোসল ফরজ হবে, অনুরোধ রাখলাম ওই রাতের বেলা করে নেবেন। কারণ যদি আপনার ওই অবস্থায় মরণ হয়ে যায়, কেউ তো জানেন আপনি নাপাক কিনা। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমার কথা বোঝা যাচ্ছে কি? যখন আপনাকে গোসল দেবে ওই মারা যাবার পর, ও গোসল তো ফরজ গোসল নয়, ও তো জানাজার গোসল। কথা বোঝা যাচ্ছে না? এই জন্য চেষ্টা করবেন না পাক না থাকা কোন অবস্থায়। স্বামী স্ত্রীর মিলন হল শরীয়তের হুকুম, তো শরীয়ত হুকুম দিয়েছে মিলন হবে, সন্তান হবে, এটা আল্লাহর নির্দেশ। অতএব ওই রাতেই গোসল করে নেবেন, না পাক থাকবেন না প্লিজ। যেটা বলছিলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করলেন, আমাদেরকে কি করলেন বললেন। সেদিন আমরা সবাই বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ আমরা, আপনি আমার প্রভু।